ও গো গণনাটা সিদ্ধিদাতা তোমারই কথা বসে বসে খাই নাই কোনো কর্ম নাই, বসে বসে খাই নাই কোনো কর্ম নাই, বসে বসে খাই নাই কোনো কর্ম নাই, বসে বসে খাই নাই কোনো কর্ম নাই। স্বামী সারা জুটেছে ভালো, জুটেছে ভালো, যেমন পিতার তেমন ছেলে জুটেছে ভালো, যেমন পিতার তেমন ছেলে জুটেছে ভালো, বলি কিসের মালাই গায়ে জুটেছে ও হারে জুটেছে ও তার মানে তুমি বলতে চাও ছেলে যেমন আমি তেমন? হ্যাঁ গো। আচ্ছা গৌরী তোমার একটু মুখে বাঁধলো না তুমি ওই ছেলের সঙ্গে আমার তুলনা করছো? যে যেমন কর্ম করছে তার তেমন ফল হচ্ছে। গৌরী তোর সামনে কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার পিতা কি আর বলবো গৌরী গো, বলো একটা কথা বলবো। বলো। আমি অনেকদিন পূর্বে একটাই কথা শুনেছিলাম, কি জানো? বলো। যে তুমি একটা অলক্ষণা, তুমি একটা কুলক্ষণা, তুমি একটা জানবি। ও গো হাই গো ও গো স্বামী আমার তুমি আজ আমায় অলক্ষণা দুলক্ষণা বলে জানি দিলে স্বামী, বলতে পারলো স্বামী, বলতে পারলো গৌরী স্বামী গো। আজকে আমি তোমায় অলক্ষণা বলেছি বলে তুমি খালি গালি শুনে কষ্ট পাচ্ছ বলে। গৌরী আমি যে তোমায় একা কোনোদিন অলক্ষণা বলি না। তাহলে কে কে বলেছিল? এর পূর্বেও তোমায় বলেছিল অলক্ষণা গোলক্ষণা। কে বলেছিল? কে বলেছিল বলো? কে বলেছিল তুমি জানো না? না গো। তোমার জন্মদাতা পিতা গিরিরাজ তোমায় অলক্ষণা গোলক্ষণা। কি বলছো স্বামী? কেন বলেছিল স্বামী? কেন বলেছিল বলো? তোমার জন্মদাতা পিতা গিরিরাজ, তুমি যখন ওই গিরিরাজের ঘরে তিনি চক্ষু নিয়ে জন্মগ্রহণ করেছিলে, তোমার পিতা তোমায় অলক্ষণা কুলক্ষণা ভেবে তাম্রকুঞ্জ করে নর্মদার জলে ভাসিয়ে দিয়েছিল। উদ্ধার করেছিল কে? স্বয়ং আমি করেছিলাম তোমায় উদ্ধার। কেন তুমি উদ্ধার করেছিলে জানো?
বলো। ভেবেছিলাম তোমারও তিনটি নয়ন, আমারও তিনটি নয়ন, হবে আমাদের একসঙ্গে মিলন, কিন্তু না গৌরী না। শেষে দেখলাম আজও তুমি অলক্ষণা, সুলক্ষণা। তাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারো আজকের এই কৈলাসের মধ্যে তোমায় আহারাদি করাতেই হবে। না না, আমার ভাঙর বলা পাগল হয়ে গেছে। এখন আমি কি করি? একটু উপায় খুঁজতে হবে। এখন আমার সেই জয়াকেই ডাকতে হবে। কোথায় জয়া? জয়া মাগো, মাগো জয়া জয়া, ওমা জয়া বলো, ওমা কেন ডাকিলে মাগো জয়া জয়া বলো, কেন ডাকিলে মাগো জয়া 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 বলো, কেন ডাকিলে মাগো জয়া জয়া আহার মানা দিলে পিতার থাকিতে ভুলে, মানা দিলে পিতার থাকিতে ভুলে, বাগো মানা দিলে পিতার থাকিতে ভুলে, মানা দিলে পিতার থাকিতে তুমি হও মা দুর্গেশ্বরী, তবু মায়া বাবুতে তুমি হও মা দুর্গেশ্বরী, তবু মায়া আর তুমি হও মা দুর্গেশ্বরী, তবু মায়া বাবুতে তুমি হও মা দুর্গেশ্বরী, তবু মায়া বাবুতে। আর কি করিলে হবে মাগো বলুন গো আমার, কি করিলে হবে বলো মায়া আমার, আর কি করিলে হবে মাগো বলুন গো আমার, করিতে হবে বলো আর মাতা দিলে মেয়ে পিতার থাকিতে পারে ভুলে, মাতা দিলে মেয়ে পিতার থাকিতে পারে ভুলে, ওগো জয়া, তোকে আমি কিসের জন্য দেখেছি জানি? কেন ডেকেছ মা? কালকে তোর পিতার কাছে একাদশী, আজ তার পালন। সকাল থেকে তোর পিতা ঝগড়াঝাটি করছে। মা তোর পিতা বলছে ভিক্ষায় যাবে না, কৈলাসের মধ্যে বসে আহারাদি করতে চায়। তাই নাকি মা? তাই তো প্রচুর ঝগড়া হচ্ছে। বল মা, ওগো মা, বলো আর কি উপায় রয়েছে মা? কি উপায় গো মা? বাবা যদি ভিক্ষায় না যায় তাহলে আমরা খাবো কেমন করে? তাহলে একটি উপায় কি রয়েছে জানো? বল মা। বাবার যে বড় বিষমখানা রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা আজকে অপরের বাড়িতে বন্ধক দিয়ে দাও। বিষমখানা বল হইবে। বাবা রে, মা রে, তোর বাবাকে যদি ওই কথা বলি না, তোর কথা হয়তো ত্রিশূল দিয়ে একদম বধ করে দেবে। অন্য কি উপায় রয়েছে বল? হ্যাঁ মা, রয়েছে। কি বল বল, কি রয়েছে জানো? হ্যাঁ বল। অন্য উপায় বলতে তুমি বাবার হাতে যে বড় ত্রিশূলখানা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই অপরের বাড়িতে আজকের দিনের জন্য বন্ধক দিয়ে আসো, নাহলে খিদার জন্য মরে যাবো মা। ঠিক আছে, আমি তোর পিতাকে বুঝিয়ে বলছি। তাই চলো মা। ও মা, তুমি বুঝিয়ে বলবে চলো, আমরা সবাই মিলে তোমার পেছনে আছি। ঠিক আছে, আমি বলছি। বলি স্বামী, স্বামী গৌরী, আমি রন্ধন করতে যাবো। তুমি
অভিধানে করতে যাবে। হ্যাঁ গো। কিন্তু গৌরী, তুমি তাহলে এতক্ষণ কি রন্ধন চাপাওনি? কেমন করে চাপাবো? আমি যে কথাটা বলছি শোনো আগে। বলো গৌরী, বলো। আমি রন্ধন করতে যাব ঠিকই, হ্যাঁ। কিন্তু তার আগে একটি কথা রয়েছে। শোনো গৌরী, বলো। তুমি তোমার স্বামীকে কথা বলবে, এতে কিঞ্চিত বোধ করছো কেন? তুমি একটি কেন, তুমি 10টি কথা বললেও আমি শুনতে রাজি গৌরী। তুমি আমাকে অভয় দাও, আমি বলবো। ও, তার জন্য তোমায় অভয় দিতে হবে? হ্যাঁ গো। তাই হবে গৌরী। বলো। আমি তোমায় অভয় দিলাম, তুমি বলো। তাহলে বলছি শোনো। বলো গৌরী, বলো। ও গো আজিকারো, ও গো মত যদি, আজকের মতো যদি। ও গো বাধা দাও গো। আচ্ছা গৌরী, বলো। তুমি বাধা দেওয়ার কথা কি বলছো গৌরী? কি বাধা দেবে? কি বাধা দেবে? কে তোমার বাপের বাড়িকে অঙ্গরি দিয়েছিল? না গো স্বামী, না। ওটা নয়। ও গো তোমার হাতে, ও ডুগডুগির কথা বলছো? না গো স্বামী, তা নয়। তাও নয়। ও গো তোমার হাতের সুর, শোন, আজিকারো মত যদি, বাধা দেবো আজিকারো মত যদি বাধা দাও গো শোন। আরে আজিকারো মতো যদি বাধা দাও গো শোন। তবে তোয়া নিবাগি হেবো হেলো তো। আর তবে সেই কত আমি তবে তোয়া নিবাগি হেবো হেলো তো। আর তবে সেই কত ও গো দাও দাও হাতে তোমার ত্রিশূল খালি, দাও দাও হাতে তোমার ত্রিশূল খানি। তুমি দাও দাও হাতে তোমার ত্রিশূল খালি। দাও দাও হাতে তোমার ত্রিশূল খানি। ছেলে গো তোল কি গে আনি, দাও দাও হাতে তোমার ত্রিশূল খালি। অবশ্যই রেখে তোল কি নেই আনি। দাও দাও হাতে তোমার ত্রিশূল খানি। আমি ছেলে গো তোল কি গে আনি, দাও দাও হাতে তোমার ত্রিশূল খালি। রেখে তোল কি নেই আনি। দাও দাও তোমার ওই ত্রিশূল ও খানি। গো ছেলে গো তোল কি গে আনি, দাও স্বামী ত্রিশূল খালি। তোল কি নেই আনি। দাও দাও তোমার ত্রিশূল খানি। তোল কি নেই, দাও দাও তোমার ত্রিশূল খানি। এ কি গৌরী, তুমি কি বলছো? ত্রিশূলের কথা বলছো? ও গো গৌরী, যেই শুলের নাম ধরে আমার নাম হয়েছে শুলো পানি। আজ তুমি আমায় সেই শুলের বাধা দেওয়ার কথা বলছো? হ্যাঁ গো স্বামী। শোনো গৌরী, শোনো। বলো স্বামী। শোনো, রইল তোমার জয়ার জয়া, রইল তোমার কার্তিক গণেশ, রইল তোমার সাধের কৈলাস। এই মুহূর্তে আমার দিকে চক্ষু যেদিকে যাবে আমি চলে গেলাম, আমি চলে গেলাম সেই দিকে। ওই কার্তিক গণেশ জয় গো মা, আমি বললাম তোর পিতাকে বলবো না, রাগারাগি করে চলে যাবে। হ্যাঁ গো মা। দেখ তোর পিতা রাগারাগি করে চলে গেল। চল চল, তোর পিতা কথা ধরে গিয়েছে, তোর পিতাকে আমরা ফিরে আনি। তাই চলো মা, তাই চলো। সর্বদেবী চন্দন করে তাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল সারা কাটা তোর সবাই একটা ভাই চোখে চোখে গান এক পাশে পূজা হবে, এক পাশে বক্সের ভেতরে সবই, তাহলে যে কোনো একটা বন্ধ করতে হবে। হয় গান বন্ধ করতে হবে, পূজা হবে, অবশ্যই। না হলে পূজা বন্ধ করতে হবে, গান করতে হবে, যে কোনো একটা, না হলে হবে কি এছাড়া উপায় নেই। তাহলে পূজা করো, গান বন্ধ থাকে, পূজার ফাঁকে ফাঁকে গান হবে। লক্ষ্মীর মাহুলে